হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ফ্যামিলি 07। আমরা এখন যাচ্ছি আমি আর আমার দুষ্টু মিলে বাজারে। তোর মা আজকে শিবরাত্রি করেছে, শিবের মাথায় জল ঢালবে। তো শিব তো পেয়ে গেছে, তাও সত্ত্বেও দেখি শিবের মাথায় জল ঢালতে যায়। তো আমরা যাচ্ছি বাজারে দুজনে, বাপ বেটা মিলে। এখন দুপুরে পাঠাচ্ছে আমাদেরকে বাজারে, যাও বাজার থেকে বাজার করে নিয়ে আসো কি কি লাগবে। তাই এখন আমার দুষ্টু রেডি হচ্ছে। মাও তো যাবে। হ্যাঁ, মাও যাবে, কিন্তু মা তো যাওয়া মানে না যাওয়া একই ব্যাপার, তাই তো বাবা? তুমি কিছু বলবে আমার দুষ্টু? তাড়াতাড়ি রেডি হও বাবা। দুষ্টু ড্রেসটা কেমন লাগছে সবাই জানিও, নতুন ড্রেস পরছে এখন দুষ্টু। ওর ড্রেসটা পরছে, এই ব্যাগটা করেই ও যাবে আমাদের সাথে। ও কি আনন্দ, তাই তো বাবা? আনন্দ তো, ঘুরতে যাবে না? ঘুরতে যাবার নাম শুনেছে বলে এত খুশি হয়েছে আজকে। একেবারে ড্রেস ফ্রেস দিয়ে নতুন জামা প্যান্ট পরে, ও পাপা একটু হেসে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা দেখো, এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। ওর পাপা যাচ্ছে আগে আগে, আমি যাচ্ছি দুষ্টুকে নিয়ে পিছনে পিছনে। তা ওর পাপা এখন গাড়িটা বের করতে গিয়ে দেখলো যে তেল নিতে হবে। দেখো দুষ্টুকে দেখেছো, ওর কিন্তু ঘুম পেয়ে গেছে, ও কিন্তু বাইরে বেরোলেই ঘুমিয়ে পড়ে। এ দেখো একটু হেসে দিল। তো ওর পাপা এখন দেখছে যে তেলটা নিতে হবে নাকি। তো দেখলো যে না, তেলটা সত্যিই নিতে হবে। তা এখন আবার আমাদেরকে এখন পেট্রোল পাম্পেও যেতে হবে, নিতে হবে। তাই যে বেরিয়ে পড়েছি। দেখো দমদমে কিন্তু এখন ভীষণ জ্যাম পড়ছে, ভীষণ, কারণ বাস চলাচল করছে আবার, যেহেতু আগের দিনই বলা হয়েছিল তোমাদের। তা দেখো কীরকম জ্যাম, দেখো কত ভিড়। তারপর কোনো মতে ওই সব কিছু করে পেট্রোল পাম্প থেকে তেল ঠেল নিয়ে বেরালাম আমরা। কিন্তু এখন যাচ্ছি আমার দিদির বাড়িতে। ঠিক ছিল না, হঠাৎ করেই ঠিক হলো, তাই যাই একটু ঘুরে আসি। তাই যে আমরা কিন্তু চলেও এসেছি। দেখো চাবিটা নিলাম, আমি নিয়ে ওকে দিলাম, যেহেতু ছেলে আমার কাছে আছে। তো ও খুললো, তারপর আমরা কিন্তু যাচ্ছি এবারে ওপরে। দেখো তারপর ওদের বাড়ি থেকে একটা ছোট ট্রলি নিলাম, কারণ আমাদের যেতে ওই কথাটা তোমাদেরকে পরে বলবো। আর আজকে যেহেতু পুজো, সেই জন্য আজকে আমার একটা কিছু নতুন নেই, আর ধোয়াও কিছু ছিল না যে পরবো। আমি ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরবো না, রাত হয়ে যাবে, আর তারপরে ছেলেকে এসে সামলানো একটুখানি প্রবলেম হয়ে যায়। তাই জন্য একটুখানি একটা কুর্তি নেব। তা আমি এমনি কুর্তি নিচ্ছিলাম, ওর পাপা বললো যে তাহলে সেটটাই নিয়ে নাও একেবারে। তাই এইটা পছন্দ হলো আমার। দেখো এটা কত দাম আছে? কত সুন্দর, আমার তো সুন্দর লাগছে, দামও কমই বলছে একদম। দেখো সেট, কিন্তু এটা হাতা কাটা নাকি? আমি আগে যতবার অনেক কুর্তি নিয়েছি এই দোকান থেকে, কিন্তু ইনি ছিলেন না তখন, অন্য লোক ছিলেন। তো ইনি বলছেন যে কোনো এখন নাকি দাম কমানো যাবে না, ফিক্সড প্রাইস। তাই নিয়ে আমি একটু কথা বলছিলাম, তারপরে ফিক্সড প্রাইস যা সেটাতেই নিতে হলো, কিছু করার নেই। জিনিসটা খুবই সুন্দর আর আমার খুব পছন্দ হয়েছে। আর আজকে পুজো দেওয়ার জন্য একদম পারফেক্ট। তখন তো দাম কমই ছিল। দেখো এখানে কিন্তু অনেক কালার, অনেক কিছু রয়েছে, কিন্তু আমার পিঙ্কটা পছন্দ যেহেতু আলাদাভাবে একদমই, তাই জন্য পিঙ্কটাই সবার আগে চোখে পড়ে। পিঙ্ক আর রেড এটাই সবার আগে চোখে পড়ে। দেখো অন্যও আছে, কিন্তু ওন্না প্যান্ট আর কুর্তি সেট, এটা খুব সুন্দর লাগলো, এটাই নিয়েছি আজকে। এটা আমি পরবো, পুজো দিতে যাবো। আরো অনেক কিছু দেখে রেখেছি, ওগুলো পরে নেবো, আজকে চলো যাই এবারে ফলটা নিতে। এই যে যেহেতু সাবু মাখবো, তাই কলাটা একটু বেশি করে নিয়ে নিলাম। আর এইখান থেকে 4টে কাঁঠালি কলা নিলাম হচ্ছে ঠাকুরের জন্য, কারণ ঠাকুরকে তো আর ওই কলা দেওয়া যায় না। তা কাঁঠালি কলা 4টে নিয়েছি ঠাকুরের জন্য। আর 1 ডজন মতো নিয়ে নিয়েছি, 1 ডজন একটু বেশি আছে, সেটা নিয়ে নিয়েছি, কারণ আমি ফল খেয়ে থাকবো আজকে। ফলটা নিয়ে নিলাম। এবারে নেব হচ্ছে শিব ঠাকুরকে যা যা দিতে হয়, ধুতরা ফল, ফুল, মানে কাটা ফল যেটাকে বলে। তা বেল নিয়ে নিয়েছি একটা। আর এখানে এই দাদুটার কাছে কিন্তু বেশি কিছু ছিল না, আর ফুল টুলগুলো একটু শুকিয়ে গেছিলো, তাই জন্য আমি পুরোটা নিয়ে নিই। ফুলটা আমি আলাদা জায়গা থেকে নেব। এখন চলো দাদুটার থেকে এটাই নিয়ে নিই। সিদ্ধি যা যা লাগে সব, মধু, ঘি নিয়ে নিয়েছি। এই যে এখান থেকে ফুলটা নিয়ে নিই ঠাকুরের জন্য। যেহেতু শিবরাত্রি, শিব ঠাকুরকে কিন্তু বেলপাতাটা দিতে হয়, তোমরা সবাই হয়তো জানো। তাই জন্য আমি একটু বলে দিলাম বেশি করে একটু বেলপাতা দিয়ে, অল্প একটু ফুল দিয়ে আর মালা দিয়ে একটু দিয়ে দিতে।
তা আমরা ওই দেখো এইগুলো নিয়ে নিলাম। এবার নেওয়ার পরে কিন্তু ওই ফুলওয়ালা মাসির কাছে কিন্তু খুচরো ছিল না, সেই জন্য আবার আমাকে মিষ্টি নিতে হবে এখন। মিষ্টিটা তাই ভাবলাম যে পাশ থেকেই নিয়ে নিই, তাহলে খুচরোটা হয়ে যাবে, তাহলে দিয়েও দেবো। তারপর আমরা নিয়ে দিয়েও দিয়েছিলাম। আর হ্যাঁ, পুজোটা কিন্তু আমি রাত্রিবেলা করব, সেই সব তোমরা ভিডিও কিন্তু পরের দিনকে দেখতে পাবে, ঠিক আছে? সেই জন্য আমাদের সাথে থেকো আর দেখতে থাকো আজকে কি কি করি। এইটা দাও, এটা 3টে দাও, আর এটা 2টো। এই যে এটা, এই দুটো একই তো নাকি আলাদা? হ্যাঁ একই একই। ও এইটা দাও 3টে, আর এইটা 2টো। আর সরো দেখি। হ্যাঁ এক জায়গায় এইগুলো না না, ওইগুলোর মধ্যে নেওয়া যাবে না। তো রাতে ভালো। এটা না, এটা নিন, এটা নিন। এইটা একটা দিয়ে দিও, এটা নিচে। এইগুলো কালা কাজ করবো। এইগুলো কত করে? 10 টাকা 4টে। আর রসগোল্লা নেবে? রসগোল্লা ওরকম হলো না, 4 রকম হলো নাকি? আর একটা দিদি দাও। এটা নিন। না না না, শুকনো মৌচা কত করে? এটা একটা কত হলো? 20, 60, 70, 126। এইখান থেকে আমরা ফল কিনছিলাম। এই ফল কেনার সময় এখান থেকে একটা মিছিল যাচ্ছিল পাশ থেকে। এই মিছিলে এত আওয়াজ করছিল, তো ছেলে পুরো এত কেঁদে উঠেছে, ভয় পেয়ে গেছে। তো আমরা অর্ধেক ফল কিনেই বাড়ি চলে গেলাম। তো ওদের কাছে কিছুটা টাকা দিয়ে এসেছি, আমরা আবার যাওয়ার সময় কিনে নেব। রাস্তায় একটুখানি নয়েজ হচ্ছিল, এই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম, ছেলে কাজ ছিল বলে। তো এখনও অনেক কিছু জিনিস কেনার বাকি রয়েছে, তো ওকে রেখে আবার বেরোবো আমরা একটু, তো তখন বাদবাকি জিনিসগুলো কিনে নেবো। এত জোরে আওয়াজ হচ্ছে, ও ভয় পেয়ে গেছিলো বাচ্চা, ও ভাবছে ওকে মনে হয় কেউ ভুগছে। এই ট্রলিটা নিয়ে আসলাম আমরা, কারণ আমরা 20 তারিখে যাবো, এক জায়গায় ঘুরতে যাব। তো সেদিনকেও দেখাবো তোমাদের, ওটা সারপ্রাইজ থাকলো, এখন বলবো না কোথায় যাবো, সে 20 তারিখে দেখতে পারবে তোমরা কোথায় যাব। তো আমি, আমার ওয়াইফ আর ছোটকা, বড়কা আর মা, ভাই সবাই মিলে যাচ্ছি আমরা। এটা আমাদের 3 জনের জন্য হয়ে যাবে, 3-4 জনের জন্য, তো 2 দিনের জন্য যাবো খালি, ওই জন্য ছোটো দেখেই নিলাম একটা। এই যে ও এত কাজ ছিল বাইরে, এত আওয়াজ হচ্ছিল, তো এই জন্য আমরা চলে আসলাম। এখন অনেক কিছু কেনাকাটি করতে বাকি হয়েছে, একটু পরে বেরোবো ওকে রেখে। তাই তো বাবা, তোমাকে বকেছিল বাবাকে? ও আজকে সকালে উঠে দেখি আমার বৌদিকে আমার জন্য ড্রেস অর্ডার করেছিল, তাই এটা এসছে। এই যে একটা ম্যাচিং ড্রেস মিশো থেকে অর্ডার করেছিল, কিন্তু কোয়ালিটিটা খুবই বেটার এসছে। মিশোর জিনিস এমনিতে আমার পছন্দ না অতটা, কিন্তু এইটা দেখলাম আমি, খুবই বেটার। এই যে দেখতে পাচ্ছ, কোয়ালিটি ওয়াইজ খুব বেটার। এখন বাজে সন্ধ্যে 7টা। তো আজকে স্নান করতে তো লেট হয়ে গেল, কারণ জিনিসপত্র অনেক কিছু কেনাকাটি করার ছিল, তো তাড়াতাড়ি চলে আসলাম। তোমরা দেখতে হবে কেন তাড়াতাড়ি চলে আসলাম আমরা আজকে। তো ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে বলে এখানেই শেষ করলাম আজকে ভিডিওটা। আবার কালকে দেখাবো রাত্রিরে কি কি করলাম না করলাম, সকালকের ভিডিও দেখতে পারবে তোমরা। তো টাটা, বাই বাই।